এটা মনে থাকবে তো? সেই বিশ্ব নেতার জন্য একটু দরুদ শরীফ পড়বেন না? প্রাণ উজাড় করে সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। ভাইবেন না আমি নানুর বাড়ির কিচ্ছা বলতেছি, বুখারী জিলদে সানি কিতাবুল মাগাজির মধ্যে এসেছে। এই বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডেকে বললেন, ওগো আমার সাহাবারা, তোমাদের নবীকে হেজাজ নগরীর একজন ইহুদি ব্যক্তি, নাম তার আবু রাফে, এই লোকটা তোমাদের নবীকে গালাগালি করে। কি গো, নাউজুবিল্লাহ করবেন না? এই তো আমাদের ইমানের অবস্থা। নবীকে গালাগালি করে, এই লোকটা কি ভালো না খারাপ? আচ্ছা, আপনাদের কি বিরক্ত লাগতেছে? আমি তো শুরুই করতে পারলাম না, তাহলে ওই যে দুইজন যাচ্ছে না পিছনে বসতে। মাশাআল্লাহ, ভালো আছেন? মাসলা আপনাকে দেখে একটা মাসলা মনে পড়লো। পিছন দিক থেকে সালাম দেওয়া খেলাফে সুন্নত। বলেন, পিছন দিক থেকে সালাম দেওয়া কি মনে থাকবে তো? এটা আপনিও শিখে নেন আজ থেকে, ঠিক আছে? উনি আবার আমার পীর সাহেব মনে করে, এটা আমার পীর, এটা আবার কয় আর কি। খুব মহব্বতের তো, এই জন্য এটা করছে আর কি। আপনারা রাগ করেন না, কেমন? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বললেন, তোমাদের নবীকে হেজাজ নগরীর, জায়গার নামটা মনে রাখেন, কোন জায়গা? মদিনা থেকে সামান্য একটু দূরে হেজাজ। এটা একটা ইহুদি অধ্যুষিত এলাকা, ইহুদিরা বসবাস করত। যেই লোকটা গালি দিয়েছে সেই লোকটার নাম কি? আবু রাফে। এই যে ভুলে গেছেন, সকলে বলেন নামটা কি বললাম? আবু রাফে। লোকটা মুসলমান নাকি ইহুদি? জায়গার নাম কি? এই যে ভুলে গেছেন, হেজাজ। সকলে বলেন জায়গার নাম কি? লোকটার নাম কি? আবু রাফে। মুসলমান না ইহুদি? কি করে? নবীকে গালাগালি করে। নাউজুবিল্লাহ পড়েন। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, যে কেউ ইচ্ছা করলে কি নবী হয়ে যেতে পারে? নবুয়ত দান করেন কে? আল্লাহ যাকে নবুয়ত দান করেন সেই তো নবী হবে। এখন আল্লাহ তাআলা নবুয়ত দান করার মালিক, তো তিনি যে নবুয়ত দান করেছেন, যাকে নবী হিসেবে মনোনীত করেছেন, তাকে গালাগালি করা মানে তো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সংঘর্ষ করা। আর যে ব্যক্তি পৃথিবীতে শাতিমে রসুল হবে, রসুলকে গালাগালি করবে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। বলেন, তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। আল্লাহর নবী বললেন, রে সাহাবারা, তোমাদের নবীকে গালাগালি করে, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো ওই আবু রাফেকে হত্যা করতে পারবা? ডাইরেক্ট হিট, মারহাবা কর। সাহাবায়ে কেরামদের মধ্যে একদম তিন পতন, নীরবতা চলছে, কেউ কোনো টু শব্দ করছেন না। এমন সময় একজন সাহাবীর সামনে থেকে দাঁড়ালেন, তিনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়িয়ে বললেন, নবী গো, আপনি বললেন সে হেজাজের বড় একজন ধনাঢ্য ব্যবসায়ী, সে হেজাজের একজন অধিপতি, সে জাতি ইহুদি, হেজাজ নগরীর মধ্যে তার বসবাস, মদিনার মধ্যে সে থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি যদি হুকুম দেন, আমি বড় কোটিপতি দেখব না, বড় নেতা দেখব না। আপনি হুকুম দিলে আমি ইহুদি খ্রিস্টান কিচ্ছু দেখব না। হুকুম দিতে দেরি, নবী শত্রুকে হত্যা করতে আমার দেরি হবে না। একে বলে আশিকে রাসূল। বলেন, একে কি বলে? সে যেই হোক, তোয়াক্কা করার কোনো টাইম নাই। কথা বলেন না কেন? আর এটাই কোরআনের নির্দেশ।
আমি আপনাদের সামনে সূরা তাওবার 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। দেখেন কোরআনের নির্দেশ কি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, আবাআকুম, তোমাদের বাপ-দাদাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইদেরকে, আউলিয়া, অভিভাবক রূপে, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ইন হরফে শর্ত লাগিয়ে আল্লাহ বললেন, যদি তোমাদের বাপ-দাদা, তোমাদের ভাইরা ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দিয়ে দেয়, তাহলে বাপ-দাদার ভাইদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। একটু জোরে বলুন না কেন, ঘোষণা কার? আরো জোরে, জোরসে বলুন।